মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি যুদ্ধের জন্য বিশেষ বাজেটের প্রয়োজনীয়তার কথা বলেছেন। নিরাপত্তার শঙ্কা ও নানা গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তায় হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের সঙ্গে এই সংঘাতে যুদ্ধ শুরু করা ছাড়া তাদের আর কোনো পথ ছিল না। নেতানিয়াহু বলেন, যুদ্ধ চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন, তাই প্রতিরক্ষা খাতে কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দ দিয়ে একটি বিশেষ বাজেট ঘোষণা করতে চায় তার সরকার। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 10 দিনে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন 2339 জন। তাদের মধ্যে এখনও হাসপাতালে ভর্তি আছেন 95 জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুধু গত 24 ঘন্টায় হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও 191 জন। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে সাময়িক ব্যয় আরও বাড়তে পারে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।